তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আমাদের মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্ট বার হয়ে গেছে এবং আপনারা প্রস্তুতি নিচ্ছেন। ইন্টারভিউ পরীক্ষা আপনাদের শুরু হবে 18 তারিখ থেকে। তো সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছেন। তো এর মাঝখানে অনেক প্রশ্ন আসছে, তো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, প্লাস পাশাপাশি ইন্টারভিউ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি আলোচনা করতে চলেছি। তো বিষয়টা হচ্ছে, প্রথমে প্রশ্ন করেছেন যে আমাদের মেন যে পরীক্ষা দিয়েছিলাম, অর্থাৎ 2024 সালেরই কথা বলা হচ্ছে, মেন যা পরীক্ষা দিয়েছিলাম সেই মেন পরীক্ষার আমাদের অ্যাডমিট কার্ড কিন্তু হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী? তো এক্ষেত্রে বলে রাখি, একদম টেনশন করবেন না, ঠিক আছে। আপনাদের সামনে সুযোগ দিয়েছিল তথ্য আপডেটেশন করার জন্য। তো সেখানে আমরা তথ্য আপডেটেশন করেছেন। তো আপডেটেশন করার পর আপনাদের সামনে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ বেরিয়ে এসেছে। তো সেখানে আপনাদের আধার কার্ড দিতে হয়েছিল, আপনাদের নাম, অ্যাড্রেস সব কিছু লিখতে হয়েছিল। তো সেই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা পেয়েছেন, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বেশ উল্লেখ আছে এবং আপনারা দেখবেন আমাদের রেজাল্ট বার হয়েছে, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তো সুতরাং ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে আপনি কী করবেন? আপনাকে সর্বপ্রথম যেতে হবে আপনার নিকটবর্তী, অর্থাৎ আপনার যে থানা, যেখানে বাস করছেন, তো সেই থানায় আপনারা চলে যাবেন। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটার এক কপি জেরক্স নিয়ে যাবেন, অরিজিনালটা জমা দেবেন না, জেরক্সটা নিয়ে যাবেন। সঙ্গে একটা আপনারা কী করবেন, জেনারেল ডায়েরি করবেন যে আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, ঠিক আছে, এত সালে পরীক্ষা দিয়েছিলাম, রোল নাম্বারটা তোমার তো মনেই নেই, অর্থাৎ তোমরা যারা আছো তোমার তো মনেই নেই রোল নাম্বারটা কী। যদি থাকে অবশ্যই রোল নাম্বারটা ওখানে ইন্ডিকেট করবে, না থাকলে বলবে আমার রোল নাম্বার আমার নেই, অর্থাৎ আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, রোল নাম্বার খুঁজে পাচ্ছি না। এই হিসেবে একটা জেনারেল ডায়েরি করলে থানায় তোমার আহামরি কোনো হ্যাপা হবে না। যাবেন, আপনি যদি ডায়েরি লিখতে পারেন তাহলে খুব ভালো, আর যদি না পারেন, যেখানে থানা তার আশেপাশে বিভিন্ন ছোটোখাটো দোকান আছে, তারাই কিন্তু লিখে দেয়। তো সেখানে বললে আমাদের কাছে 10 বা 20 টাকা বা 30 টাকা এরকম কিন্তু নিতে পারে। তো এবং এর সঙ্গে আপনাকে একটা আইডেন্টিফিকেশানের জন্য একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নিয়ে যেতে পারেন, আধার কার্ড। এক্ষেত্রে বলবো আপনাদের আধার কার্ডটি ইম্পর্টেন্ট। আধার কার্ড দিয়ে তথ্য আপডেটেশন করেছিলেন, এই তথ্য যে আপডেটেশন করেছিলেন যে আধার কার্ড দিয়ে, সেই আধার কার্ডটি নিয়ে যাবেন। তার একটা জেরক্স দিলে তারা একটা জিডির কপি করে আপনার কাছে একটা ছোটো একটা স্লিপ দিয়ে দেবে, ঠিক আছে, যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। ওই স্লিপটা আপনি সযত্নে রেখে দেবেন এবং জেরক্স করে রাখবেন। এর পাশাপাশি অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা আপনার কাছে অরিজিনাল আছে, তো সেটা নিয়ে কিন্তু আপনি যখন ইন্টারভিউ কক্ষে যাবেন, তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাডমিট কার্ড দেখতে চাই, তাহলে আপনি কী করবেন? অবশ্যই ওইটা দেখাবেন যে আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, সুতরাং পাইনি, আমি একটা জেনারেল ডায়েরি করেছিলাম, তো সেক্ষেত্রে আপনাদের কাছে দিচ্ছি। তাহলে সেটা কিন্তু পেয়ে গেলে যারা বোর্ডে থাকবেন তারা যদি চায় তথ্য ভেরিফিকেশন করার সময়, অর্থাৎ আপনার যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ছেড়ে দেবে, অর্থাৎ আপনাকে আর কোনো সমস্যা হবে না। যেহেতু আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার কাছে আছে, সেটা দিয়ে আপনি জিডি করেছেন অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বলে, তারপরে সেই কপি তাদের কাছে নিয়ে গেছেন। এর পাশাপাশি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি যে তথ্য আপডেশন করেছেন তারও আছে। এর পাশাপাশি যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আপনাদের ইন্টারভিউ যাওয়ার জন্য একটি কল লেটার কিন্তু ছেড়েছে। তো সেই কল লেটারটি আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন, এক্ষেত্রে আপনার ইন্টারভিউ পরীক্ষা সম্পূর্ণ হবে, ঠিক আছে। তো দেখা যায় সর্বদা সবসময় যে ইন্টারভিউতে কিন্তু তথ্য ভেরিফিকেশনটা হয়ে থাকে। তো তথ্য ভেরিফিকেশন অর্থাৎ ইন্টারভিউতে যাওয়ার জন্য আপনার এটি একটু করে রাখেন। একটা দিন সময়, আধ ঘন্টা সময় লাগবে থানায় যেতে আর আসতে। আপনার পাশাপাশি অনেকে যারা দূরবর্তী তাদের সেটুকু সময় দিতে হবে, এবং এটা হয়ে গেলে অনায়াসে আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন, তাহলে আপনার কোনো আর চিন্তা থাকবে না। এবার আরেকজন প্রশ্ন করেছেন যে তথ্য আপডেটেশন করেছিলাম, কিন্তু তথ্য আপডেটেশনের যে অ্যাকনোলেজমেন্ট সেটা পেয়েছি, বাড়িতে অনেকে তথ্য আপডেটেশনের জন্য লেটার এসেছে, তো সেই চিঠিটা আমার কাছে নেই, সেক্ষেত্রে আমার সমস্যা হবে। এক্ষেত্রে বলে রেখে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনি যেটা পেয়েছেন কম্পিউটার থেকে বা ফোন থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, তো সেটা কিন্তু আপনি ওটাই দিয়েই কাজ করবেন, ওটাই দিয়ে আমার কাজ মিটে যাবে।
এরপরে কি ইন্টারভিউর জন্য আমাদের কী করতে হবে, ইন্টারভিউর জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি হবে। ইন্টারভিউ খুব হাড্ডাহাড্ডি হবে, ইন্টারভিউ সমস্ত তথ্য জানতে হবে, অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা জানতে হবে। নিজের জেলার ইতিহাস কিন্তু আমাদের অবশ্যই জেনে যেতে হবে। তো সমস্ত টপিক আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এর পাশাপাশি যে সমস্ত প্রশ্ন আমাদের হয়ে থাকবে, তো সেই ধরনের প্রশ্ন আমি ইতিমধ্যেই 1 মাস 1.5 মাস হয়ে গেছে আমি দিয়ে রেখেছি, আপনারা সেগুলো দেখে নেবেন। ইন্টারভিউ বলে আমার একটা প্লে লিস্টে আছে, সেখানে পরপর ইন্টারভিউ নিয়ে তথ্য দেওয়া রয়েছে। এর পাশাপাশি অনেকেই বলেছেন যে স্যার আপনি একটুখানি আওয়াজের সমস্যা হচ্ছে, একটুখানি যদি এগুলো লিখে দেন, তো সেই চেষ্টা আমি করছি। আশা করি কালকের মধ্যে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। ঠিক আছে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশেষে বলি খুব মনোযোগ সহকারে পড়ুন। খুব হাড্ডাহাড্ডি লড়াই, পাসে পাস পেলে কিন্তু আপনি সাকসেস হবেন। ঠিক আছে, কারণ কি 1-3 জন ক্যান্ডিডেটের জন্য 200 এরকম ক্যান্ডিডেট প্রাইস দেখেছে, আমি দেখেছি বিভিন্ন জায়গায়। আমাদের যে পোস্ট আছে বাঁকুড়া জেলায়, বীরভূম জেলায়, পোস্টের জন্য একটি পোস্টের জন্য অন্তত ডাকা হয়েছে 20 জন 25 জন, এমন সিস্টেম হয়েছে। তো সেক্ষেত্রে কখনো দেখা যাচ্ছে 30-40 জন ছাড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে খুব হাড্ডাহাড্ডি লড়াই, আমাকে পাসে পাস পেয়ে কিন্তু আসতে হবে। সকলে ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।